যে আলোচনা চলছিল যে ত্যক্ত সঙ্গ, যে অসৎ সঙ্গ ত্যাগ। শাস্ত্র বলছে যে অসৎ সঙ্গ তো অবশ্যই ত্যাগ করা উচিত, কিন্তু সঙ্গ হয় কিভাবে? কারো সঙ্গে থাকলেই তার সঙ্গ হয় না। কেউ যদি বৈষ্ণব সঙ্গ করতে চায়, বৈষ্ণব সঙ্গে থাকা তো ভালো, কিন্তু বৈষ্ণব সঙ্গে থাকলেই যে বৈষ্ণবের সঙ্গই হবে, সঙ্গে থাকলেই যে সঙ্গ হবে, সেটা শাস্ত্র বলছে না। যেমন কি দেখা যায় যে উকুন কোথায় থাকে? বৈষ্ণবের মাথায় থাকে, সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকে। আমরা তো প্রার্থনা করি বৈষ্ণবের চরণতলে, কিন্তু উকুন থাকে মাথায়, সব সময় বৈষ্ণব সঙ্গ করছে, কিন্তু মাথা থেকে কি করছে? মাথা কামড়ে রক্ত খাচ্ছে। বৈষ্ণব সঙ্গ করলে এইরকম তো মানসিকতা আসবে না যে বৈষ্ণবকে দুঃখ দেবে। বৈষ্ণব সঙ্গের দ্বারা বৈষ্ণব সেবা করার ভাবনা আসে, সৎ ভাবনা আসে। কিন্তু উকুন সে বৈষ্ণব সঙ্গে থাকলেও তার ভাবনা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভাবনা সৎ নয়। সে যে বৈষ্ণবের সঙ্গে থাকছে সেই বৈষ্ণবেদেরই রক্ত খাচ্ছে। সেই জন্য সঙ্গে থাকলেই সঙ্গ হয় না, সঙ্গ হয় আদান প্রদানের মাধ্যমে। আমাদের পূর্ব আচার্য ছিল রূপ গোস্বামী বলছেন যে দদাতি প্রতিগিনাতি গুজ্জ ম্যাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব সর্ববিধি প্রীতিলক্ষণ। 6 প্রকার এইরকম কার্য আছে, 6 প্রকার এইরকম আদান প্রদান আছে যার দ্বারা সঙ্গ লাভ হয়। এই 6 প্রকার যদি বৈষ্ণব সঙ্গে আদান প্রদান করেন তাহলে বৈষ্ণব সঙ্গ হবে। এই 6 প্রকার যদি চোরের সঙ্গে আদান প্রদান করেন, চোরের সঙ্গ হবে। এই 6 প্রকার যদি অসৎ সঙ্গে আপনি আদান প্রদান করেন, অসৎ ব্যক্তির সঙ্গে, তাহলে এই অসৎ সঙ্গে হবে। সেই 6 প্রকার আদান প্রদান কি? আমাদের পূর্ব আচার্য ছিল রূপ গোস্বামী বলছেন যে দদাতি প্রতিগিনাতি, মানে কিছু দান করা, কিছু দেওয়া, আর বিনিময়ে কিছু নেওয়া। গুজ্জ ম্যাখ্যাতি পৃচ্ছতি, আমরা যে দৈনন্দিন কার্য করছি সেখানে কখনো সুবিধা কখনো অসুবিধা আছে। অনেক সময় এই রকম সমস্যা আছে যে সবার কাছে বলাও যায় না, খুব যারা প্রিয় তাদেরকে বলা যায়। তো হৃদয়ের এই সমস্যাগুলো বলা আর উত্তর শোনা, আর ভুংতে ভোজয়তে চৈব সর্ববিধি প্রীতিলক্ষণ, এ ভোজন করানো আর ভোজন করা। তো 6 প্রকার কি? কিছু দেওয়া নেওয়া, গুপ্ত কথা বলা, তার উত্তর শোনা, আর কিছু খাওয়ানো আর তার থেকে কিছু খাওয়া। এই 6 প্রকার আদান প্রদান যার সঙ্গে আপনি করবেন তার মতোই আপনার স্বভাব তৈরি হবে। অনেক সময় দেখা যায় যে ভক্ত পরিবারে নেক্সট জেনারেশন তারা নাস্তিক হয়ে যাচ্ছে, ভজন করছে না, বা আপনি আপনাদের ছেলে মেয়েদের যেরকম শিক্ষা দিচ্ছেন, যেভাবে তাদেরকে জীবনে উন্নত করতে চান, সেই রকম হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার ছেলেমেয়েরা আপনার বাড়িতে থাকছে, আপনাদের সঙ্গে থাকছে, কিন্তু এই 6 প্রদান আদান প্রদান দেখবেন অন্য কারোর সঙ্গে করে বেড়াচ্ছে। যদি আপনার বাড়িতে থেকে আপনার সঙ্গে থেকে 6 প্রকার আদান প্রদান কোনো অসৎ ব্যক্তির সঙ্গে করে থাকে, তখন তার স্বভাব আপনার মতো হবে না, আপনার পরিবারের মতো হবে না, আপনার মন মোতাবেক হবে না। তার স্বভাব হবে সেই যে অসৎ ব্যক্তির সঙ্গে আদান প্রদান করছে তার মতো হবে।
এই 6 প্রকার আদান প্রদান যদি গুরুদেবের সঙ্গে করে, গুরুদেবকে কিছু দিলেন, তার বিনিময়ে প্রসাদ নিলেন, দেওয়া নেওয়া, আপনার ভজন জীবনে যে সমস্যা, সেই সমস্যার কথা গুরুদেবকে বললেন, তার উত্তর শুনে চললেন, আর গুরুদেবকে ভগবানের প্রসাদ নিবেদন করছেন, আর গুরুদেবের সেই প্রসাদ আপনি গ্রহণ করছেন। এই 6 প্রকার আদান প্রদান যদি গুরুদেবের সঙ্গে করেন, তাহলে গুরুদেবেরই সঙ্গ হবে। কিন্তু গুরুদেবের সঙ্গে আছেন আপনি, কিন্তু আপনার আদান প্রদান চলছে হয়তো সে 2000 কিলোমিটার দূরে কারো সঙ্গে। গুরুদেবের সঙ্গে থাকলেও গুরুদেবের সঙ্গ আপনি পাবেন না। আপনার স্বভাব শুদ্ধ হবে না। তাই 6 প্রকার আদান প্রদান আমাদের খুব চিন্তাভাবনা করে ব্যক্তির সঙ্গে করা উচিত, বা আমাদের পরিবারে যারা আছে, যারা প্রতিবেশী আছে, যারা আমাদের খুব হিতকারী, তাদের দিকেও ধ্যান রাখা উচিত যে এই 6 প্রকার আদান প্রদান কার সঙ্গে করছে। যদি কৃষ্ণ ভক্তের সঙ্গে করে কৃষ্ণ ভক্তের মতো স্বভাব হবে, যদি অভক্তের সঙ্গে করে তাহলে অভক্তের মতোই তার স্বভাব হবে। আর গজেন্দ্র এই শ্লোকে বলছেন যে অসৎসঙ্গ ত্যাগ, যারা অসৎ ব্যক্তি তাদের সঙ্গে এই 6 প্রকার আদান প্রদান করা যাবে না। শুদ্ধ ভক্তগণ, এখানে তো ভক্তের মহিমা প্রকাশ করছেন গজেন্দ্র, তাই বলছেন শুদ্ধ ভক্তগণ তারা যে সঙ্গ করে এই 6 প্রকারের মাধ্যমে, তারা অভক্তের সঙ্গে, অসৎ ব্যক্তির সঙ্গে তারা কখনোই এই সঙ্গ করে না, এই 6 প্রকার আদান প্রদান করে না। তারা এই অসৎ সঙ্গকে ত্যাগ করে তারা গুরুদেব, গুরুবর্গ, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে এই 6 প্রকার আদান প্রদান করতে থাকে। এরপর গজেন্দ্র বলছেন যে সর্বপ্রাণীতে সমদর্শী, যারা শুদ্ধ ভক্ত তারা সর্বপ্রাণীতে সমদর্শী, সমানভাবে সমস্ত প্রাণীকে দর্শন করে। শুধু মানুষের কথা বলছে না। এখন কোনো একটা স্থানে সর্বপ্রাণী মানে সমস্ত প্রাণীর কথা বলেছে, সেখানে মানুষ আছে, গোমাতা আছে, কুকুর আছে, বিড়াল আছে, হাতি আছে, হরিণ আছে, উট আছে, এক জায়গায় সবাই আছে। এখন কেউ যদি সবাইকে দেখে একটা জায়গাতে, দেখলে সবার সমান দর্শন হবে? একটা উট সে কত বড়, তার তুলনায় হরিণ কত ছোট। একটা হাতি তার বিশাল বড় চেহারা, তার তুলনায় বিড়াল তো ছোট্ট। বা একটা মানুষের সঙ্গে একটা পশু যদি পাশে দাঁড়িয়ে থাকে, কি সমানভাবে দর্শন করা সম্ভব? যেমন শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে, গজেন্দ্র বলছেন শ্রীমদ্ ভগবত গীতাতে উল্লেখ আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। যারা সাধু ব্যক্তি তারা সবাইকে সমানভাবে দর্শন করেন। শ্রীমদ্ ভগবত গীতা উল্লেখ করে দিয়েছেন যে কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কি কুকুর, কি বিড়াল, কি পিঁপড়ে, কি হাতি, শ্রীমদ্ ভগবত গীতা বলছেন এই সবাইকে সমানভাবে দর্শন করে। শাস্ত্রে উল্লেখ আছে যে ব্রাহ্মণ সমাজের গুরু, পূজনীয়। একজন ব্রাহ্মণের সঙ্গে একজন শূদ্রের সঙ্গে তুলনা হবে না, একটা মানুষের সঙ্গে একটা কুকুরের সঙ্গে তুলনা হবে। এখানে হাতির কথা বলেছে, পিঁপড়ের কথা বলছে। হাতি আর পিঁপড়ে যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকে, তাকে সমান সমান দেখা সম্ভব? হাতির বিশাল বড় একটা চেহারা, তার পাশে পিঁপড়ে দাঁড়িয়ে থাকলে তাকে দেখাই যাবে না, ছোট্ট একটা প্রাণী।
কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন যে একটা হাতিকে যেমনভাবে দর্শন করে শুদ্ধ ভক্ত, পিঁপড়েকেও একইভাবে সমানভাবে দেখে। সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু শুদ্ধ ভক্তগণ দেখে কিভাবে? এখানে দর্শনের পার্থক্য আছে। সাধারণ মানুষ কি করে? এই শুধু শরীরটা দেখে, সেই জন্য একটা হাতির বিশাল বড় চেহারা দেখে আর একটা পিঁপড়ে ছোট্ট একটা চেহারা দেখে। কিন্তু শুদ্ধ ভক্তগণ কি দর্শন করে, কি দেখে? এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কি কুকুর, বিড়াল, কি হাতি, কি পিঁপড়ে, এই সমস্ত শরীরের মধ্যে যে আত্মা আছে, শুদ্ধ ভক্তগণ সেই আত্মাকে দর্শন করে। তাই তারা সকলকে সমানভাবে দর্শন করে। এখানে বর্ণ আলাদা হতে পারে, আশ্রম আলাদা হতে পারে, যোনি আলাদা হতে পারে, কিন্তু একজন ব্রাহ্মণের শরীরের মধ্যে যে সাইজের আত্মা আছে, একটা শূদ্রের শরীরে সে একই আত্মা আছে। একটা মানুষের শরীরের মধ্যে যে সাইজের আত্মা আছে, একটা পশুর শরীরে সে একই আত্মা আছে। একটা হাতি, তার বিশাল বড় চেহারা হতে পারে, একটা পিঁপড়ে ছোট্ট চেহারা হতে পারে, কিন্তু তাদের শরীর ছোট বড় হলেও একটা বিশাল বড় হাতির শরীরে যে সাইজের আত্মা আছে, একটা পিঁপড়ের শরীরেও একই সাইজের আত্মা আছে। সাধারণ মানুষ যেহেতু এই বাহ্যিক শরীরটাকে দেখছে, তাই তাদের মধ্যে দর্শনের ভেদাভেদ আছে। কিন্তু শুদ্ধ ভক্তগণ তারা এই শরীরকে ভেদ করে শরীরের ভিতরে যে আত্মা আছে, সে আত্মাকে দর্শন করছে, তাই তারা সকলকে সমানভাবে দর্শন করছে। আর এই শরীরকে ভেদ করে শরীরের ভিতরে আত্মাকে দর্শন করা একমাত্র শুদ্ধ ভক্তের পক্ষেই সম্ভব, সাধারণ ব্যক্তি পারবে। আর শুদ্ধ ভক্তগণ এই আত্মাকে দর্শন করেন বলেই তাই সমদর্শী, সবাইকে সমানভাবে দর্শন করে। এরপরে গজেন্দ্র বলছেন ভক্তের সম্বন্ধে সুহৃদ। তো সুহৃদ বলতে সব থেকে প্রিয় বন্ধু। তো প্রত্যেকেরই কেউ না কেউ প্রিয় থাকে, আর থাকাও ভালো। থাকলে সুবিধা কি, যখন আপনার খুব সমস্যা হয়, যখন সিদ্ধান্ত নিতে পারেন না, তখন সেই প্রিয় ব্যক্তিকে কিছু বললে আপনার মনটা হালকা হয়ে যাবে, শরীরটা হালকা হয়ে যাবে। নাহলে যত এই সব মানসিকভাবে জমা থাকবে, তত শরীরের বোঝ, মাথার বোঝ, মনের বোঝ ভারাক্রান্ত হয়ে যাবে। কিন্তু ভক্তদেরও খুব প্রিয় থাকেন, প্রিয় একজন আছেন, তিনি কে? ভগবান। ভক্তের যখন কোনো কিছু হয়, তখন তার প্রিয় ভগবানের কাছে তিনি সব কিছু নিবেদন করেন। এই জগতের সাধারণ যেটা বন্ধুত্ব থাকে, দেখা যায় যে বিপদের সময় বন্ধুত্ব থাকে না, অনেক সময় দেখা যায়। শুভ সময় থাকে, অশুভ সময় থাকে না। অশুভ সময় সে বন্ধুত্ব ভুলে যায়। কিন্তু কেউ যদি ভগবানের সঙ্গে বন্ধুত্ব করে, শুভ সময় যত না থাকে, অশুভ সময় আরো বেশি করে থাকে ভগবান। যেমন কি সুদামা ভগবানের সব থেকে প্রিয় বন্ধু। দুজনে একসঙ্গে গুরুকুলে পড়াশোনা করেছে, গুরুকুলে গুরুদেবের সেবা করেছে, গুরুকুলে একসঙ্গে খেলাধুলা করেছে, একসঙ্গে কাজ করেছে। কিন্তু গুরুকুলে পড়াশোনা কমপ্লিট করার পরে যখন তার যৌবনকাল আসলো, বড় হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকার রাজা হয়ে গেলেন। আর সুদামা অত্যন্ত দরিদ্র, অত্যন্ত গরিব। মানে এই রকম গরিব যে
কাপড় ছিঁড়ে গেলে যে কাপড়টাকে সেলাই করবে সেই সুতো কেনার পয়সা নাই, সুতো কেনার মতো সামর্থ্য নাই। কিন্তু এখানে গরিব হয়েছে তিনি নিজের ইচ্ছাতেই, স্বইচ্ছায় হয়েছে গরিব। তিনি যদি বিষয়ী লোকের মতো বিষয় কার্যে পরিশ্রম করতেন বিষয় কার্য পাওয়ার জন্য, তাহলে অনেক বিষয় লাভ করতে পারতেন। কিন্তু বিষয়ের প্রতি ধাবিত না হয়ে ভগবানের প্রতি ধাবিত হয়েছে। সেজন্য ভগবান মাঝে মাঝে পরীক্ষা করেন যে সত্যি তুমি তোমার মনটাকে আমাকে দিতে পেরেছো কিনা। ভগবান বলছেন যে মন মনা ভব মদ ভক্ত, তুমি তোমার মনটাকে আমাকে দাও আর আমার ভক্ত হও। সত্যি আপনি আপনার মনটাকে ভগবানের চরণে নিবেদন করতে পেরেছেন কিনা, তার জন্য তো একটু পরীক্ষা দিতে হবে। তার জন্য তো ব্যবহারের মাধ্যমে, কর্মের মাধ্যমে সেটা তো প্রতিষ্ঠিত করতে হবে। তো সুদামাও তাই সবসময় ভগবানের চিন্তায়, ভগবানের সেবা নিযুক্ত থাকতেন। যখন সুদামা তার স্ত্রী প্রার্থনায় দ্বারকায় গেলেন, তার বাল্যকালের বন্ধু যিনি এখন দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন। যখন দ্বারপালকে বললেন যে আমার বাল্যকালের বন্ধু শ্রীকৃষ্ণ এখন দ্বারকার রাজা, আমি তার সঙ্গে দেখা করতে আসছি। দ্বারপাল যখন কৃষ্ণকে বললেন যে আপনার বন্ধু এসেছেন সুদামা, তখন এই সভা চলছিল। সভাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজসভায় বসে আছেন, সিংহাসনে বসে আছে। তিনি কি করলেন, যেই শুনেছেন যে ওনার বাল্যকালের প্রিয় বন্ধু এসেছেন সুদামা, তিনি ওই সভা ত্যাগ করে, ওই আলোচনা ত্যাগ করে সিংহাসন থেকে উঠে দুহাত তুলে দৌড়ে দৌড়ে যাচ্ছেন নিজে তার প্রিয় বন্ধুকে স্বাগত করার জন্য। এই জগতে এইরকম প্রিয় বন্ধু দেখা যাবে যে ছোটবেলায় বন্ধু ছিল আর বড় হয়ে কেউ একজন রাজা হয়ে গেছে আর কেউ একজন ভিখারি হয়ে গেছে। সে ভিখারি যদি তার ছোটবেলাকার বন্ধু যে রাজা হয়ে গেছে তার সঙ্গে দেখা করতে যায়, সে পরিচয় দেবে না, চিনতে পারলেও বলবে না না আমি চিনি না তো। এই জগতে যা পরিস্থিতি, সে পরিচয় দেবে না। কেন? ছোটবেলাকার বন্ধু ছিল ঠিক আছে, বন্ধুত্ব ছিল, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে যে ভিখারি হয়ে গেছে, যে রাজা হয়েছে, সে চিন্তা করবে তো আমাকে তো আমার লেভেলটা মেনটেন করতে হবে, আমি একজন রাজা। হ্যাঁ, তখন বন্ধু ছিল, এখন আমি রাজা, তো রাজার সঙ্গে রাজারই বন্ধুত্ব হতে পারে, একটা ভিখারির সঙ্গে বন্ধুত্ব হতে পারে, এই রকম মানসিকতা আসবে। কিন্তু এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র আমাদের সকলের প্রিয় বন্ধু যিনি স্বয়ং ভগবান, ওনার সঙ্গে যদি বন্ধুত্ব করি তাহলে কোনোদিন আমরা ঠকবো না। সুদামা তাই হলো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দুহাত তুলে, কোথায় আমার সুদামা, দৌড়তে গিয়ে সুদামাকে দেখে নিজে দৌড়ে এসে সুদামাকে আলিঙ্গন করছে। নিজে বন্ধুকে স্বাগত করে রাজমহলে নিয়ে গিয়ে সকলের সামনে নিজের সিংহাসনে বসিয়েছে সুদামাকে। বসিয়ে কি করছে? নিজে হাতে প্রিয় বন্ধুর চরণ ধুয়ে দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের স্ত্রী রুক্মিণী দেবীকে বলছে তুমি হাওয়া করো, আমার প্রিয় বন্ধু এসেছে, হাওয়া করো, বাতাস করো। এই সংসারে যদি সবথেকে প্রিয় বন্ধুত্ব, যে কার্য, বন্ধুত্বের যে সিস্টেম, বন্ধুত্বের যে কর্তব্য, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তিনি পালন করে দেখিয়েছেন। আর তিনি সকলের প্রিয় বন্ধু। তিনি কখনোই কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন নাই আর কখনো করবেও না। এই বিশ্বাস আমরা একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গেই রাখতে পারি।
বাকি এই দুনিয়াতে বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু কখন যে বিশ্বাসঘাতকতা করে দেবে আপনি বুঝতে পারবেন। থাকতেই পারে অনেকের বন্ধুত্ব, অনেকে তার বন্ধুত্বের যে কর্তব্য পালনও করছে হয়তো, কিন্তু কোন সময় যে কর্তব্য থেকে ইউটার্ন নিয়ে নেবে, কোন সময় যে কর্তব্য ভুলে যাবে আপনি বুঝতে পারবেন না। কিন্তু কেউ যদি ভগবানের সঙ্গে বন্ধুত্ব করে, ভগবান কিন্তু তার কর্তব্য কখনো ভুলে না। তাই ভগবান তার প্রিয় বন্ধু সুদামার জন্য বিশাল বড় একটা অট্টালিকা বানিয়ে দিলেন। সুদামা কৃষ্ণের কাছে এ বিশাল বড় অট্টালিকা চাওয়ার জন্য যায় নাই। সুদামা যে প্রিয় ভক্ত, ভক্তেরও ব্যবহারটা কীরকম, চিন্তা ভাবনা কীরকম দেখুন। সাধারণ ব্যক্তি হলে বন্ধুর কাছে কী জন্য যেত না, বন্ধু থেকে কিছু পাওয়া যাবে। বন্ধু তো এখন রাজা, তার কাছে কিছু টাকা পয়সা পাওয়া যাবে, সম্পত্তি পাওয়া যাবে, যাই বন্ধুর কাছে যাই, বন্ধুকে গিয়ে বলি। এখানে এই বন্ধুত্ব যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কিন্তু সুদামা আর শ্রীকৃষ্ণের যে বন্ধুত্ব সেটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়, একে অপরকে বলিদান দেওয়ার জন্য। সুদামা যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্য সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছে, এই সমর্পণ করতে গিয়ে নিজে গরিব হয়ে গেছে। সে গরিবতা স্বীকার করেছে, তাও সমর্পণকে ত্যাগ করে নাই। ভগবান শ্রীকৃষ্ণ দেখুন, তিনি তার বন্ধুত্ব কীরকম পালন করেছে, যে বন্ধু এসেছে তিনি ভুলে গেছেন যে আমি একজন রাজা। তিনি তার বন্ধুকে নিয়ে গিয়ে রাজ সিংহাসনে বসিয়ে তার চরণ ধৌত করে দিয়েছেন, আর বন্ধু সুখের জন্য নিজে থেকে এক অট্টালিকা মহল বানিয়ে দিলেন, বন্ধু থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। ভক্তদের জন্য সবথেকে প্রিয় বন্ধু ভগবান। এরপর গজেন্দ্র বলছেন যে মুনিগণ যাহার সুমঙ্গল পরিদর্শন করিবার বাসনায় অরণ্যে অক্ষত ব্রহ্মচর্য ব্রতাচরণ করেন। ভগবানের ভক্ত সম্বন্ধে বলেছেন, মুনি ঋষিগণ সম্বন্ধে বলেছেন যে যারা ভগবানকে প্রাপ্ত করার উদ্দেশ্যে, ভগবানের পাদপদ্মে সেবা করার উদ্দেশ্যে ব্রহ্মচর্য পালন করেন, তপস্যা করেন, যুগ যুগ ধরে তপস্যা করছে। যদি সাধারণ ব্যক্তি হয়, সে একদিন দুদিন তিন দিন একটু ভগবানকে ডাকলো, ভগবানের নাম করলো, তারপর কারো কারো কোনো উদ্দেশ্য থাকে যে ভগবানের একটু হরিনাম করি যাতে আমার এই কাজটা হয়ে যায়, তারপর কাজ হয়ে গেলে ভগবানকে ভুলে যায়। কিন্তু গজেন্দ্র শুদ্ধ ভক্তের কথা বলেছে, তারা যতক্ষণ পর্যন্ত ভগবানের পাদপদ্মে সেবা লাভ করতে না পারছে ততক্ষণ পর্যন্ত তারা তপস্যায় নিযুক্ত থাকে। নিজের কোনো কিছু পাওয়ার জন্য ভগবানের তপস্যা তারা করে না, ভগবানকে পাওয়ার জন্যই ভগবানের তপস্যা করে। যেমন কি মিকণ্ড মুনির পুত্র ছিলেন মার্কণ্ড ঋষি, তিনি কঠোর তপস্যা করে ভগবানের দর্শন লাভ করেছিলেন। কতদিন তপস্যা করেছিলেন? শাস্ত্রে উল্লেখ আছে 6 মন্বন্তর কাল পর্যন্ত তপস্যা করেছিলেন। তো 6 মন্বন্তর, 6 সংখ্যাটা কম হলেও এর বিস্তারিত শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে। সত্য, তেতা, দাপর, কলি, এই চতুর্যুগকে এক দিব্য যুগ বলা হয়। এইরকম 71 দিব্য যুগে একজন মনুর রাজত্বকাল চলে। এইরকম 6 জন মনুর রাজত্বকাল পর্যন্ত মার্কণ্ড ঋষি ভগবানের তপস্যা করেছিলেন। তারপরে ভগবানকে প্রাপ্ত করেছে, ভগবানের দর্শন লাভ করেছিলেন। 6 জন মনু রায়ত্বকাল, যেটা 6 মন্বন্তর কাল তপস্যা করা কোনো সাধারণ ব্যাপার।
কিন্তু শুদ্ধ ভক্তের মনের ভাবনা এইরকম, মনের মধ্যে এইরকম প্রেরণা, ভগবানের প্রতি এইরকম নিষ্ঠা যে ভগবানকে প্রাপ্ত করে তারপরে তার তপস্যাকে বিশ্রাম দিয়েছে। এখানে শিক্ষণীয় বিষয় এটা, আমরা যে হরিনাম করছি, ভজন করছি, এই ভজনের প্রতি নিষ্ঠা থাকার দরকার, হরিনামের প্রতি নিষ্ঠা থাকার দরকার। এই যে আজকে আমরা কার্তিক ব্রত পালন করছি 1 মাস ব্যাপী সিধা মায়াপুরে শ্রী চৈতন্য গৌরী মঠে, এই যে কার্তিক ব্রত আমাদের পালন করা উচিত 1 মাস ব্যাপী, সেটা জানলাম কিভাবে? এই শ্রী চৈতন্য গৌরী মঠের জন্য। শ্রী চৈতন্য গৌরী মঠের এটা একটা পারমার্থিক বিদ্যালয়, যেখানে পারমার্থিক শিক্ষা লাভ করা যায়। আর এই পারমার্থিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক তিনি হচ্ছে পরমারাধ্য গুরুদেব। তো শ্রী চৈতন্য গৌরী মঠ রূপী পারমার্থিক বিদ্যালয় থেকে আমরা প্রধান শিক্ষক রূপী এই পরমারাধ্য গুরুদেবের থেকেই জানতে পেরেছি যে আমাদের 1 মাস ব্যাপী নিষ্ঠার সহিত কার্তিক ব্রত পালন করা উচিত। যার কারণে আমরা ভজনের রাস্তা খুঁজে পেয়েছি, যার কারণে আমরা সদ্গুরু চরণে আশ্রিত হতে পেরেছি, আমাদেরও এইরকম প্রতিজ্ঞা, এইরকম সংকল্প নেওয়া উচিত যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শ্রী চৈতন্য গৌরী মঠের সেবাতেই নিযুক্ত থাকব। দ্বিতীয় কোনো বিকল্প আমি আমার মনে আসতে দেব না, কোনো ভাবনাকে আসতে দেব না। যখন এইরকম নিষ্ঠা থাকবে, যখন এইরকম একাগ্রতা থাকবে, তখন আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারব। আর গজেন্দ্র বলছেন যে এই রকম ভক্তগণ যারা জঙ্গলের মধ্যে, আমরা তো তাও এখানে তো খুব ভালো ব্যবস্থা আমাদের, এই যে বসে আছি এখানে লাইট জ্বলছে, ফ্যান চলছে, কিন্তু পূর্বে তো এইরকম সিস্টেম ছিল না। তো এইরকম প্রতিকূল পরিস্থিতিতেও ভক্তগণ জঙ্গলের মধ্যে তারা তপস্যা করে ভগবানকে প্রাপ্ত করেছে। দেখুন এইসব আলোচনার মধ্যে কিরকম গভীরতা আছে, গজেন্দ্র যে সমস্ত কথা বলছে তার মধ্যে কতটা গভীরতা আছে। ভজনের প্রভাব কিরকম, হরিনামের প্রভাব কিরকম, এই গজেন্দ্র দেখে আমরা শিক্ষা পাই। মানুষের মধ্যে বা কারো মধ্যে অহংকার আসলে তার পরিণতি কি হতে পারে সেটা যেমন শিক্ষা পাই, আর এই অহংকারকে ত্যাগ করে যদি আমরা ভজন করি সেই ভজনের প্রভাব কতটা সেটাও শিক্ষা পাই। যেমন গজেন্দ্র অহংকার করেছিল, তার শক্তিশালী ছিল, কিন্তু সেই অহংকার মিথ্যা অহংকার ছিল, তার শক্তি কোনো কাজেই আসলো না। কুমির যখন তাকে কামড়ালো তার সব শক্তি শেষ। এখন অহংকার যখন চলে গেল, এই যে এর আগের জন্মে যে ভজন করেছিল সেই ভজনের প্রভাব কি? ভজনের প্রভাব এইরকম যে হাতি শরীরেও যখন তার মধ্যে অহংকার চলে গেল তখন সেই ভজনের প্রভাব তার মধ্যে প্রবেশ করল। আর এই রকম ভজনের প্রভাব যে হাতি শরীরেও সে ভগবানের স্তবস্তুতি করছে, ভগবানের ভক্তের মহিমা প্রকাশ করছে। এই যে শুদ্ধ ভক্তগণ সবাইকে সমানভাবে দর্শন করেন, সাধারণ মানুষ বিশ্বাসই করবে না যে সম্ভব নাকি সবাইকে সমানভাবে দর্শন করা। কিন্তু গজেন্দ্র বলছেন যে শুদ্ধ ভক্তগণ সবাইকে সমানভাবে দর্শন করেন। আর শুধু এতটা নয়, কিভাবে দর্শন করেন সেটাও বলছে, যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে আত্মা আছে সে আত্মাকে দর্শন করে। কোনো সাধারণ ব্যক্তি এটা জানতে পারবে, বলতে পারবে?
কিন্তু গজেন্দ্র যে পূর্বজন্মে কৃষ্ণভক্ত ছিলেন, তিনি যে ভজনা করেছিলেন, সেই ভজনার প্রভাবে অটোমেটিক তার হৃদয়েতে প্রেরণা এসেছে, অটোমেটিক হৃদয়েতে স্ফূর্তি হয়েছে, যেটা তার মুখ দিয়ে বেরিয়ে আসছে। তো গজেন্দ্র বলছেন যে সেই ভগবান আমার আশ্রয় গ্রহণ। ন বিদ্যতে যস্য চ জন্ম কর্ম বা ন নাম রূপে গুণদোষ এব বা তথাপি লোক অপ্যয় সম্ভবায় য স মায়া তান্ন অনুকালম অচ্ছতি। যাহার জন্ম কর্ম নাম রূপ ও গুণ দোষ নাই, তথাপি যিনি লোকসমূহের উৎপত্তি ও বিনাশের জন্য স্বীয় মায়া দ্বারা নিরন্তর ওই সকল স্বীকার করিয়া থাকেন, আমি সেই অনন্ত শক্তি রূপরহিত ও বহুরূপী এবং অত্যাশ্চর্য কর্মশীল সেই পরমেশ্বরকে নমস্কার করি। এই শ্লোকে ভগবানের সম্বন্ধে বলেছেন, আর অনেক উচ্চতর কথা সম্বন্ধে বলেছেন। তো গজেন্দ্র বলছেন যে ভগবান জন্মগ্রহণ করেন না, প্রথমেই এটা বলছেন। তো যেমন বলছেন যে ভগবান জন্মগ্রহণ করেন না, কিন্তু ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য তিনি আবার জন্মগ্রহণ করেন। কথাটা কি রকম হলো? একটা মানুষের জন্ম হয়, প্রত্যেকটা জীবেরই জন্ম হচ্ছে। শ্রীমদ্ ভগবদ্গীতা বলছেন যে জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। গজেন্দ্র বলছেন যে ভগবানের জন্ম হয় না, আবার তিনি ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য জন্মগ্রহণ করেন। আমরা যদি দাপর যুগে লীলা দেখি ভগবান শ্রীকৃষ্ণের, যে সময়ে একটা সময় আসে এরকম যে পৃথিবী দেবী পাপের দ্বারা ভারাক্রান্ত হয়ে যায়, সে পাপের ভার আর সহ্য করতে পারছে না। তখন পৃথিবী দেবী ইন্দ্র আদি দেবতাদের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি এই পৃথিবীতে এই আমার এই শরীরে আমি এই পাপের ভার আর বইতে পারছি না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন ইন্দ্র আদি দেবতাগণ তারা ব্রহ্মার কাছে নিয়ে গেলেন, ব্রহ্মাকে গিয়ে বললেন পৃথিবী দেবী যে আমি এই পাপের ভার আর বইতে পারছি না। ব্রহ্মা তখন কি করলেন, এই শিবের নেতৃত্বে সবাই সমস্ত দেবতাগণ গেলেন ক্ষীর সমুদ্রে। এই ক্ষীর সমুদ্রে ভগবান ক্ষীরোদশায় বিষ্ণু আছেন। তো ক্ষীর সমুদ্র তো বিরাট বড় একটা সমুদ্র, ভগবান আছেন কোথায় আর দেবতারা কোথায় গেলেন কোথায় এত বড় সমুদ্রের মাঝখানে? শাস্ত্রে সেটা উল্লেখ আছে। এই ক্ষীর সমুদ্রের মধ্যে একটা স্থান আছে যার নাম শ্বেতদ্বীপ। সেই শ্বেতদ্বীপে ভগবান শয়ন লীলায় আছেন। ব্রহ্মাদি দেবতাগণ যে ভগবানের কাছে যান, যতবারই সমস্যায় পড়ে তখন এই ক্ষীরোদশাই বিষ্ণুর কাছেই যান। কিন্তু ব্রহ্মাদি দেবতাগণ এই ক্ষীর সমুদ্র গেলেও যেখানে ভগবান অবস্থান করছেন শ্বেতদ্বীপ, সেখানে ব্রহ্মাদি দেবতাগণের এন্ট্রি নাই। সেই শ্বেতদ্বীপ পর্যন্ত তারা যেতে পারে না। তারা এই ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে তীর পর্যন্ত যেতে পারে, ক্ষীর সমুদ্রে প্রবেশ করতে পারে। এখন এই ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে এই ব্রহ্মাদি দেবতাগণ তারা ভগবানের কাছে তপস্যা করেন, ভগবানের কাছে বার্তা পাঠান। এই ব্রহ্মাদি দেবতাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মার হৃদয়েতে বার্তা দিলেন যে আমি খুব শীঘ্রই এই পৃথিবীতে আসব, আপনি এই সমস্ত দেবতাগণকে বলুন যদু বংশে বৃষ্টি বংশে জন্মগ্রহণ করার জন্য। আমরা যে এই জগতে এই জন্মে মানুষ রূপে এসেছি, আমরা বলতে পারবো
আগামী জন্মে মানুষ রূপে কোথায় আসব? এখন থেকে বলে দিতে পারবো যে আজকে আমরা মায়াপুরে আছি, এখনই বলে দিলাম যে এর পরের জন্মে বৃন্দাবনে আমি জন্মগ্রহণ করব। বা এর পরের জন্মে পুরীতে জন্মগ্রহণ করবো, বলতে পারবো না? বললে কার্যকরী হবে, যদি কেউ বলেও তাও কার্যকরী হবে না। যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল অনুযায়ী তাকে নরকও যেতে হতে পারে, আবার যদি ভালো কাজ করে সে স্বর্গে যেতে পারে, আরও ভালো কাজ করে আরও ঊর্ধ্বলোকে যেতে পারে। আর যদি ভগবানের ভজন করতে করতে পুরো জীবনটা কাটিয়ে দেয়, ভগবানেতে ভক্তি করে, সেই ভক্তির প্রভাবে সর্বোপরি গোলকধাম বৃন্দাবনে যেতে পারে। কিন্তু ভগবান তিনি বললেন আমি খুব শীঘ্রই অবতরণ করব। ভগবান যখন আসলেন তখন প্রথমে এই দেবকী আর এই বসুদেব যে ভগবানের পিতামাতা তাদের হৃদয়েতে আসছিলেন, হৃদয়েতে প্রথমে দর্শন দিলেন। তারপরে ভগবান চতুর্ভুজ রূপে দর্শন দিলেন বাহ্যিকভাবে। তখন এই দেবকী বাসুদেবের প্রার্থনায় আবার তিনি দ্বিভুজ রূপে আসলেন। দেবকী বসুদেব বলছেন যে আমরা তো আপনাকে, যেহেতু চতুর্ভুজ রূপে আসছেন ভগবান, তাই ভগবানকে বলছেন আমরা তো আপনাকে শিশু রূপে চাই, যাতে স্নেহ করতে পারি। আপনি তো ভগবান রূপে এসেছেন, এখানে তো স্নেহ করতে পারেন, এখানে তো কেবল পূজাই করতে পারবো। আর ভগবান ওই সময়ে দেবকী আর বসুদেবকে বলেছেন যে আপনারা যে আমাকে পুত্ররূপে পাচ্ছেন এমনি এমনি পেয়ে যান নাই, এর আগে বিশাল আপনারা তপস্যা করেছেন। প্রথম যে মনু, 14 জনের মনুর মধ্যে প্রথম যে মনু স্বয়ম্ভু মনু, ওই স্বয়ম্ভু মনু রাজত্বকালে তখন এই বসুদেব আর দেবকী ওই সময় ছিলেন সুতাপা আর কৃষ্ণের রূপে ছিলেন। তখনও দুজনে স্বামী স্ত্রী রূপে ছিলেন, কিন্তু তারা নিজেদের ইন্দ্রিয়কে সংযম করে 12 বছর ভগবানের তপস্যা করেছিলেন। খাওয়া দাওয়া কি করতেন? এই যে গাছের পাতা, শুকনো পাতা যে ঝরে পড়ছে, ওই শুকনো পাতা আহার করে 12 বছর ভগবানের তপস্যা করেছিলেন। 12,000 বছর, 12 বছর নয়, 12,000 বছর তপস্যা করে ভগবানের দর্শন লাভ করেছিলেন। ভগবান যখন বরদান দিতে চাইলেন তখন এই সুতাপার কৃষ্ণ বললেন হে ভগবান, আমরা আপনাকে পুত্র রূপে চাই। তখন এই ভগবান বরদান দিয়েছিলেন ঠিক আছে আমি পুত্র রূপে আসব। তখন ওই সময়ে ভগবান তাদের পুত্র রূপে এসেছিলেন। ওই সময়ের নাম ছিল যে পৃষ্ণিগর্ভ। সুতাপা আর কৃষ্ণকে অবলম্বন করে ভগবান আবির্ভূত হলেন, যার নাম হলো পৃষ্ণিগর্ভ। দ্বিতীয়বার আসলেন কশ্যপ ঋষি আর অদিতিকে অবলম্বন করে উপেন্দ্র রূপে, এই ভগবান বামন রূপে এসেছেন। আর ওনারাই এই দাপর যুগে এই বসুদেব আর দেবকী রূপে এসেছেন, তাই ভগবান এই শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান এই যে গজেন্দ্র বলছেন যে ভগবান তিনি জন্মগ্রহণ করেন না, ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য আবার জন্ম নেন। যেমন ভগবান শ্রী নৃসিংহদেব, ওনার পিতার নাম কি? নৃসিংহদেবের মাতার নাম কি? এখন ভগবান নৃসিংহদেব তো এই খাম্বা থেকে তিনি প্রকট হয়েছেন, তাহলে কি পিতামাতা খাম্বা? ভগবান জন্মগ্রহণ করেন না। প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই খাম্বার মধ্যেই ভগবান আছেন, আর ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য খাম্বা থেকেই তিনি প্রকটিত হয়েছেন। ভগবানের কোনো দরকার আছে যে খাম্বা থেকে প্রকটিত হওয়ার? তিনি তো এমনিও সাক্ষাৎভাবে প্রকটিত হয়ে যেতে পারতেন। ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য তিনি খাম্বা থেকে প্রকটিত।
তাই বসুদেব আর দেবকী যে বরদান দিয়েছিলেন ভগবান, তাদের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান তাদেরকে পিতামাতা রূপে স্বীকার করলেন। গজেন্দ্র সেই কথাটাই বলছেন যে ভগবান জন্মগ্রহণ করেন না, তিনি প্রকটিত হন, আর যে কোনো রূপে প্রকটিত হতে পারেন। যেমন বরাহ রূপ ভগবান ধারণ করেছিলেন। বরাহ বলতে চলতি ভাষায় যদি বলি শূকর। শূকর জনিটা কি সম্মানীয় জনি? পাশে যদি শূকর থাকে সে 10 হাত দূর দিয়ে যাবে, কারণ শূকরকে স্পর্শ করলে স্নান করতে হবে, অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু কে সবধিত শূকর রূপ জয় জগদীশ্বরে। আর শূকর রূপ ধারণ করলে কোথা থেকে? ব্রহ্মার নাক থেকে এই রূপে বেরিয়ে আসলেন। নাক থেকে যখন বেরোলেন তখন একটা আঙুলের মতো চেহারা, নাক থেকে যখন বাইরে বেরিয়ে আসলেন বিরাট একটা পাহাড়ের মতো চেহারা এই শূকর রূপ ধারণ করলেন। সাধারণ ব্যক্তি জন্ম হওয়ার পরে তার এরকম বিরাট বড় চেহারা হয়ে যাবে পাহাড়ের মতো? ভগবান শূকর রূপে আবির্ভূত হলেন, হওয়ার সঙ্গে সঙ্গেই হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করছে, রসাতল থেকে পৃথিবীকে উত্তোলন করে হিরণ্যকশিপুকে যুদ্ধ করলো, হিরণ্যকশিপুকেও বধ করলো। তাই ভগবানের জন্ম হয় না। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেটা ওনার নিজের সম্বন্ধে বলেছেন যে জন্ম কর্মচ দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স্বর্জন। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম দুটোই দিব্য। আমি জন্মগ্রহণ করি কিন্তু সাধারণ মানুষের মতো নয়, জন্মটা আমার দিব্য জন্ম। ভক্তির ইচ্ছা পূরণ করার জন্য আমি এই জন্মগ্রহণ করি। ভগবানের এরকম বাধ্যতা নাই যে পিতামাতাকে অবলম্বন করে তাকে জন্মগ্রহণ করতেই হবে। তিনি যে কোনোভাবে আসতে পারেন। ব্রহ্মার নাক থেকেও বেরোতে পারেন, খাম্বা থেকেও বেরোতে পারেন, আর কাউকে পিতামাতা রূপে স্বীকার করে তাদেরকে সম্মান দিতে পারেন, সেই ভক্তকে সম্মান দিতে পারেন। তাই গজেন্দ্র কত ভালো কথা বলছেন যে ভগবানের জন্ম নাই, কিন্তু ভক্তির ইচ্ছা পূরণ করার জন্য তিনি জন্মগ্রহণ করে থাকেন। এরপরে আসছে কর্মের কথা। তো কর্মের কথা আবার আগামীকাল শ্রবণ করব। আজকে সময় হয়ে গেছে, এখানে বিশ্রাম। সপ্তম জাম সাধন, প্রদোষকালীন ভজন, প্রেম বিপ্রলম্ভ, 6 দণ্ড রাত্র হইতে মধ্যরাত্র পর্যন্ত, যুগায়িতং নিমেষেন চক্ষুষা পাপৃসায়িতম, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার নিমেষকাল যুগবৎ বোধ হইতেছে, চক্ষু হইতে বর্ষার ন্যায় জল পড়িতেছে, সমস্ত জগৎ শূন্য প্রায় বোধ হইতেছে। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম।